এই যে দেখ এই লুপটা কি আমার 10 বার ঘুরবে, কারণ প্রত্যেকবার ঘোরার ক্ষেত্রে লুপটা কি দেখ আমার এই জায়গায় সে 10 বার যোগ করবে, এই জায়গায়ও সে 10 বার যোগ করবে। তার মানে কি সে এই 10 বার ঘোরার জন্য সে ভিতরে প্রত্যেকবারের জন্য মানে এখানে সে দেখ এইটাতেও 10 বার করবে, এইটারও 10 বার করবে, তার মানে কি 20 বার হয়ে যেতেছে। তার মানে কি লুপটারে যদি আমি অপটিমাইজ করাতে চাই, এই যোগটা যদি আমি লুপের বাইরে করি তাইলে কিন্তু আমার লুপটা অপটিমাইজ হয়ে যায়। আচ্ছা এই যোগটা এমনে না, সরি কি রে কি করলি তুই এটা? না এই যোগটা এমনে হইব না, দাঁড়া এটারে অন্যভাবে করতে হবে, দাঁড়া এটারে তো কি রে কার কথা এমনি আটকে আটকে নাজমুল কি কিছু কইতেছো? তোমার কথা খুবই আটকায় আটকে আসতেছে। রাউটার একটা বাড়ি মারো। ঠিক আছে, এখন এই জিনিসটাতে জানি না দেখ এই যে এই জিনিসটা এখানে আমার লুপটা 10 বার ঘুরবে, ঘোরার ফলে সে একবার বি প্লাস সি যোগ করবে, তারপর ওইটার সাথে আবার আই যোগ করবে, ঠিক আছে, তারপর সে আই প্লাস প্লাস করবে। এখন এই যোগটা যদি আমি লুপের বাইরে করাইতে পারি তাইলে কি আমার এই যোগের জন্য আমার যে টাইমটা লাগবে ওই টাইমটা তো আমার 10 বার সেম জিনিস করা লাগতেছে না, আমি কিন্তু 10 বারই বি প্লাস সি যোগ করতে সেম জিনিস করতেছি। এই জিনিসটা যদি আমি বাইরে যোগ করতে পারি তাইলে কিন্তু আর আমি উপরে একটা জিনিস করলাম, তার উপরে আমি দিয়া দিলাম তো টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে বি প্লাস সি আলাদা যোগ করে নিলাম, ঠিক আছে, যোগ করে নিয়ে আমি খালি এখানে বি প্লাস সি এর জায়গায় আমি এই ধর আমি টি দিয়ে এটারে আমি কিসে করে দিলাম, তা আমার কি এখানে কিন্তু যোগ করতে হইতেছে না, বি প্লাস সি এর যে রেজাল্টটা পাই আমি এক করে যোগ করে যাব প্রত্যেকটা, ঠিক আছে। তার মানে কি আমার এখানে লুপটারে এই যোগের কাজটার জন্য আবার 10 বার এই সেম যোগের কাজটা করতে হইতেছে না, তার মানে কি এটাকে বলে আমার লুপ অপটিমাইজেশন, মানে লুপের থেকে বাই করে আমি এই ইকুয়েশনটা যোগ কাজটা অ্যারিথমেটিক অপারেশন গুলো করে ফেলছি, এটাই হলো লুপ অপটিমাইজেশন। যত আরেকবার একটু বল না ভাই, আমার আবার নেট চলে গেছিল ভাই, কি হইতেছে আমাদের এসে, আরেকবার বল। এই যে দেখ এই বি প্লাস সিটা যদি আমি এর ভিতরে ব্যাকও যাওয়া যাবে, দেখ এখানে আমার এর এর ভিতরে আমার ছিল বি সি, এটা বাদ ধরে নাই, এর ভেতরে আমার আছে বি প্লাস সি, ঠিক আছে, তা আমার যখন লুপটা 10 বার ঘুরবে সে কিন্তু 10 বারই আমার বি প্লাস সি সেম জিনিসটা যোগ করবে, সে বারবার যোগ করে এটার লগে আই যোগ করবে, এটা যোগ করে এটার লগে আই যোগ করবে, তার মানে কি লুপটা আমার সেম জিনিস বারবার করতেছে। তা আমি সেম জিনিসটা যদি আমি বাইরে লুপের বাইরে একবার যোগ করে ফেলি তাইলে কি আমার এই যোগের কাজটা বারবার করতে হইতেছে না সেম জিনিস। তো আমার এটার জন্য আমি কি করছি, এটার জন্য শর্টকাট এই যে এখানে লুপের বাইরে খালি আমি একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে বি যোগ করে দিয়ে আমি এখানে বি প্লাস সিটারে বাদ দিয়ে এখানে খালি টেম্পোরারি ভেরিয়েবল বিটা, তার মানে কি এখানে আমার একটা কাজ কমে যাচ্ছে, তার মানে কি আমার লুপের যে টাইম কমে যাচ্ছে, তার মানে কি এটাকে বলে লুপ অফ। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ শেষ, তারপর সেটা হলো ড্যাগ, ড্যাগ আমি অন্য জায়গায় দিতে ড্যাগের চিত্র আঁকা ছিল আঁকতাম না, ওই আঁকাটা গেল, কি ছিল সেই কোশ্চেন এটা সেটা দেখলাম, ওই তুই বলি এটা কিভাবে করবো, ওখানে না হয় কোড ছিল 3 লাইন
তা আমি যখন নরমাল পাঁচটি আঁকি তখন আমি কি করি, তখন ধর আমি বি আর সি নিলাম, বি আর সি করবো কি, আমি বিয়োগ করবো। এই যে ফার্স্ট ব্র্যাকেটে বি মাইনাস সি, আবার এখানে আরেকটা বি মাইনাস সি আছে, তো বি আর সি এটাকে মাইনাস নিলাম। তারপর এ বি মাইনাস সি এর সাথে আমার কি আছে, এ গুণ অবস্থায় আছে, তো নিলাম ইনটু এ। তারপর এই গুণের সাথে এই গুণটার সাথে কি আমার এ যোগ অবস্থায় আছে, এ। তারপর এই যে এই পাশেরটা বি মাইনাস সি এর সাথে কি আমার ডি গুণ অবস্থায় আছে, তারপর এই যে পুরাটা এই যে গুণ, আর যে এখানে যে এই রেজাল্টটা, এই দুইটা আমার একসাথে যোগ অবস্থা যোগ করলে আমি এই ফাইনাল রেজাল্টটা পাই। এটা কি এটা হলো করতেছি? আমার, এই টপিকের নাম কি? এইটা হলো আমার নরমাল যে পার্টসটি আর কি, একটা ইকুয়েশনের নরমাল পার্টসটি, এটা হলো আমার নরমাল পার্টসটি। কিন্তু ট্যাগের ক্ষেত্রে সূত্রটা হলো, এখানে দেখ আমি বি মাইনাস সি আছে মাইনাস দুইবার লিখছি, তারপর এ দুইবার আছে, এও কিন্তু দুই। ট্যাগের রুলস হলো তুমি কোনো জিনিস ডুপ্লিকেট লিখতে পারবা না, এই জিনিসটারে একবার লিখলেই তোমার ইমপ্লিমেন্ট করতে হবে। তো এটা হলো আমার নরমাল পার্টস। এখন এই নরমাল পার্টসটিকে যদি আমি ট্যাগে কনভার্ট করি, ট্যাগে কনভার্ট করলে আমার ফার্স্ট পাওয়ার বি মাইনাস সি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু এটা বি নিলাম সি নিলাম, তো এখানে মাইনাস, এই পাশে এই যে বি, এই যে সি, আর হলো মাইনাস বি মাইনাস। এখন বি মাইনাস সি এর সাথে কি আমার এ, এ। তো সেম ভাবে এই বি মাইনাস আবার ডি গুণ অবস্থায় আছে, তো আমি এখান থেকে গুণ নিলাম, তারপর এখানে ডি। আবার এ বি সি এগুলো আমি দুইবার লিখতে পারবো না, এই যোগ যোগ গুণ তৈরি লিখতে ইচ্ছা মতো এ বি সি এগুলো কইছি আর। তো এখন আবার কি আছে, এই গুণের সাথে এ যোগ অবস্থায় আছে, তার মানে কি এখানে যোগ, এখানে গেল, তারপর এই যোগ গেল, ঠিক আছে। তারপর কি এই যোগ এই পুরোটাতে আর এই গুণের সাথে এই পুরোটা যোগ অবস্থায় আছে, তার মানে এখানে যদি আমি এখন আমার কি দাঁড়ায়, মানে আমি যদি অন্তত করে বুঝাইতে চাই, তাইলে এই জায়গায় যে বিয়োগ করছে এই জায়গায় আমার রেজাল্ট কি আসছে, বি মাইনাস সি। তো এখানে বি মাইনাস এর সাথে ডি গুণ করছে, তাহলে আমার গুণের পয়েন্টটাতে বি মাইনাস সি ইনটু ডি, ঠিক আছে। তারপর এই পয়েন্টটাতে আমার বি মাইনাস সি ইনটু এ, আর এই পয়েন্টটাতে কি আসে, এই যোগের পয়েন্ট আসছে এ প্লাস ইনটু বি মাইনাস সি, আর এই প্লাসের পয়েন্টটাতে আবার এই যে পুরো সেটাই দেখ, এইটা আর কোনো টপিক বাকি নেই। কথা হলো এটা কিসের জন্য করলাম, মানে এটা কি কোশ্চেন থাকবে আর কখন এটা এরকম একটা ইকুয়েশন দেয়া থাকবে, যত একটু ব্যাকে যত ওই পেজে যা। হ্যালো হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আমি যে একটা স্ক্রিনশট নিলাম এর জন্য। আচ্ছা দত্ত তাহলে দাঁড়া কি একটু থাকবে? আরে একটা ইকুয়েশন দিয়ে বলবে এটা ট্যাগ আছে। আচ্ছা
একটা কোশ্চেন আমি দেখলাম তুই যেটা করলি, এটা ওই জায়গায় লেখা ছিল 3 অ্যাড্রেস পোর্ট জেনারেট করার জন্য। ওইটা এটা 3 অ্যাড্রেস করতে সোজা। এই যে ড্যাগ আসতে বলছি, এই যে যেটা তো করে করাইলাম। কনস্ট্যাকে আচ্ছা। ড্যাগ ফলোইং এক্সপ্রেশন 7 নম্বর। কার ফোন বাজে? তোর ফোন বাজে? শেষ আমার শেষ। শেষ। আর